শুভ সকাল। কেমন আছো তোমরা? হ্যাঁ, ভালো, আমিও ভালো আছি। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে শুরু করছি। এক সপ্তাহ পরে তোমাদের সাথে আবারও সংযুক্ত হলাম, সম্পৃক্ত হলাম। তোমরা যে যেখানে আছো বই খাতা নিয়ে এবং আমার সাথে এই মুহূর্তে হামিদপুর আলেরা কলেজের অর্থনীতি ক্লাসে যুক্ত হও, এই আশা রেখেই আমি শুরু করছি। তো আমরা আলোচনা করছিলাম ভোক্তা ও উৎপাদকের আচরণ। সেই বিষয়টি বলার আগে আমি প্রতিদিনকার মতো প্রতিদিন ক্লাসে আমি যে দুই একটি কথা বলি, আজকেও বলবো সেরকম। সেটা হচ্ছে যে আমাদের স্মরণ করতে হয় আজকে বাংলার রাখাল রাজা, মানবতার ফেরিওয়ালা, স্বাধীনতার স্বপ্ন দ্রষ্টা, স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালির নয়নমণি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, প্রবাদ প্রতিম কালপুরুষ, বিশ্বের অন্যতম মহানায়ক, ধর্ম নিরপেক্ষতার কিংবদন্তি, যার জন্ম না হলে আজকে আমরা এই একটা স্বাধীন ভূখণ্ড পেতাম না এবং আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না, আজকে এই বাংলায় কথা বলার সুযোগ হতো না। তো তার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা রেখেই আজকে শুরু করব। শুরুর প্রারম্ভে যে আমি দুই একটি কথা, আমার জ্ঞানমূলক কথা বলি, আজকেও তদ্রূপ একটি দুটো বলবো। সেটা হচ্ছে অর্থের দ্বারা কি কেনা যায় না, এই প্রশ্নের আলোকে আমরা বলবো যে জীবনের সবচেয়ে যে মূল্যবান বস্তুগুলো আছে অর্থের দ্বারা কেনা যায় না। সচরাচর শোনা যায় যে প্রত্যেক মানুষের একটি মূল্য আছে। যেসব মানুষ এই ভাষায় কথা বলে তারা নিজেদেরকে বিক্রয়যোগ্য মনে করে। চরিত্রবান, সৎ এবং যথার্থ মূল্যবোধ সম্পন্ন মানুষকে অর্থের দ্বারা কেনা যায় না। এবং অর্থের দ্বারা কেনা যায়, আমি একটু কয়েকটা কোটেশন, কয়েকটা পয়েন্ট আকারে বলবো। আমোদ প্রমোদ কিন্তু সুখ নয়, বিছানা কিন্তু নিদ্রা নয়, পুস্তক কিন্তু প্রজ্ঞা নয়, ঘড়ি কিন্তু বেশি সময় নয়, সহচর কিন্তু বন্ধু নয়, মূল্যবান জিনিস কিন্তু সৌন্দর্য নয়, খাদ্য কিন্তু ক্ষুধা নয়, বাড়ি কিন্তু গৃহ নয়, ঔষধ কিন্তু স্বাস্থ্য নয়, আর হচ্ছে আংটি কিন্তু বিবাহ নয়। এই বিষয়গুলো কিনা যায় না। চোখ মানুষের অমূল্য সম্পদ, মানে এটাকে কি বলে, মানে মূল্য নেই না, অধিক মূল্যবান যে জিনিসগুলো সেগুলোকে অমূল্য বলা হয়। তো যাই হোক, আমরা আজকের পাঠদানে ফিরে আসি। তো ভোক্তা এবং উৎপাদকের আচরণ, আমরা এই বিষয়টা এই চ্যাপ্টারে আলোচনা করছিলাম উপযোগ। তো এই উপযোগে আমরা কি শিখবো আজ, সেই বিষয়গুলো এক নজরে বলি। মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ কি গত ক্লাসে আলোচনা করেছিলাম, সেইটা আজকে সূচি এবং চিত্রের দ্বারা আমরা দেখাবো। টিইউ এবং এমইউ সূচি ও রেখাচিত্রে, টিইউ মানে টোটাল ইউটিলিটি, মোট উপযোগ, এবং এমইউ হচ্ছে মার্জিনাল ইউটিলিটি, প্রান্তিক উপযোগ, চিত্রের সাহায্যে দেখাবো। এবং সর্বশেষ টিইউ এবং এমইউ এর মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করব। এই সেই চিত্রটা আমরা তৈরি করে রেখেছি। এবং প্রথমে আমরা যেটা শুরু করি, যে প্রথমে যেটা বলতে চাচ্ছি যে মোট উপযোগ। আমি গত ক্লাসে এটা আলোচনা করেছিলাম যে মোট উপযোগ হচ্ছে কাকে বলে, কোন দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলে। আমরা এটা আগের ক্লাসে বলেছিলাম এবং আমরা সেইটা একটা সূচির সাহায্যে বা প্রথমে আমরা একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে মোট উপযোগে প্রথম একক
প্রথম একক কমলা থেকে উদাহরণটা দিচ্ছি যে প্রথম একক কমলা থেকে 25 ইউটিল উপযোগ পাচ্ছি, ইউটিল। এরপরে দ্বিতীয় একক কমলা থেকে আমরা 20 ইউটিল উপযোগ পাচ্ছি, 20 ইউটিল, এবং তৃতীয় একক কমলা থেকে 15 ইউটিল উপযোগ পাচ্ছি। এইটা একটা উদাহরণ। আমরা উদাহরণটা এভাবে বলবো যে একজন ভোক্তা প্রথম একক কমলা থেকে 25 ইউটিল উপযোগ পায় এবং সেই ভোক্তা দ্বিতীয় একক কমলা থেকে 20 ইউটিল উপযোগ পায় এবং তৃতীয় একক কমলা থেকে সে 15 ইউটিল উপযোগ পায়। অর্থাৎ এইটাকে আমরা যেহেতু মোট উপযোগ মানে টিইউ সমান আমরা এইগুলো যোগ করব। এইটা হচ্ছে 25, 20, 15। তো সেইটা যোগ করার আগে আমরা দেখাবো যে টিইউ হচ্ছে MU1, MU2, MU3। আমরা একটা সূত্র আকারে লিখতে পারি টিইউ সমান MU1, কোন কোন বইতে U1, U2, U3 এভাবে আছে। আমরা যেহেতু প্রান্তিক উপযোগ, এই উপযোগটা আস্তে আস্তে কমে যায়, 25 তে 20, 20 পরে 15, সেই জন্য আমরা লিখলাম টিইউ সমান MU1, M21, M31। তো MU1 মানে 25, M21 মানে 20 এবং M31 মানে 15। তো তাহলে টিইউ সমান এগুলো যোগ করলে কত হয়? 5 আর 5 10 এর শূন্যতে 1, 2 আর 2 4, 20, 25 আর হচ্ছে 10 35, 40 আর 20 60 ইউটিল। এইটা আমরা একটা উদাহরণের সাহায্যে বললাম যে একজন ভোক্তা বা ক্রেতা প্রথম একক থেকে 20 ইউটিল বা 20 একক উপযোগ পায় দ্বিতীয়। এইটা আমরা টিইউ আমাদের যে সংজ্ঞায় বলেছি যে কোন একজন ভোক্তা বিভিন্ন একক থেকে যে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোট উপযোগ, তার প্রাপ্ত উপযোগের সমষ্টি এই যে যোগফল, সমষ্টি বা যোগফল হচ্ছে এত। তো আমরা এইটা বললাম। এখন এইটা একটা সূচির সাহায্যে আমরা দেখাতে পারি যে সেটা কিভাবে সম্ভব। সূচি জাস্ট যেরকম আমরা একটা উদাহরণ দিয়েছি ওই রকম আমরা আর একটা বিষয় এরকম বলতে পারি যে প্রথম একক থেকে 25 ওইটাই লিখবো যে দ্রব্যের একক মোট উপযোগ প্রান্তিক উপযোগ। মোট উপযোগ মানে টিইউ আর প্রান্তিক উপযোগ মানে এমইউ। তো আমরা একটা সূচি তৈরি করছি এবং এখানে আমরা প্রথমে লিখি যে প্রথম একক মানে সেটা আপেল হতে পারে বা কমলা হতে পারে। ব্র্যাকেটে রাখলাম যে দ্রব্যের একক আপেল হতে পারে। প্রথম একক, দ্বিতীয় একক, তৃতীয় একক, চতুর্থ একক, পঞ্চম একক। এখন এইখানে টিইউ এমইউ এগুলো আমরা এভাবে লিখতে পারি যে এটা আমরা পরে লিখব। আমরা প্রথমে যেহেতু মোট উপযোগেরটা দেখাচ্ছি একটা সূচির সাহায্যে এইটা দিয়ে দেখাই। প্রথমে আমরা যেটা বলছিলাম 25 লিখেছিলাম, 25 এর পরে এটা আমাদের এভাবে বলা যায় এটা 45, এটা 60, এটা 70, এমনি করে দেখা যাচ্ছে আর একটা দিই 75, 1 2 3 4 5, 1 2 3 4 5। জাস্ট এটা একটা সূচি, মোট উপযোগের একটা তালিকা বা সূচি। সেটা কি দেখালাম? প্রথম একক থেকে 25 ইউটিল উপযোগ পাচ্ছে, দ্বিতীয় একক থেকে 45 ইউটিল, তৃতীয় একক থেকে 60 ইউটিল এবং চতুর্থ একক থেকে 70 ইউটিল এবং পঞ্চম একক থেকে 75 ইউটিল। অর্থাৎ উপযোগ যে মোট উপযোগ রেখাটা এরকম হয়, আমরা সেটা রেখার সাহায্যে দেখাবো। এই যে সূচি তৈরি করলাম, এই সূচির থেকে একটা রেখা অঙ্কন করব
সেই রেখাটা আমরা উপরে করি, যেহেতু এটা আমরা এই সূচি থেকে একটা রেখা অঙ্কন করব। কিভাবে করব সেটা দেখায়, যে সহজে এরকম এইটা হচ্ছে মূল বিন্দু, ও এক্স অক্ষ, ও ওয়াই অক্ষ এইটা, এবং এখানে আমরা এই দিকে দেখাবো ভোগের একক বা দ্রব্যের একক, দ্রব্যের একক, আর এই দিকে দেখাবো মোট উপযোগ, মোট উপযোগের প্রতীকের সাথে লিখবো টিইউ, টোটাল ইউটিলিটি। এটা হচ্ছে মোট উপযোগ, এবং সেই রেখাটা কি রকম হবে সেইটা আমরা দেখাই। এইটা হচ্ছে টিইউ রেখা। এইটা উদ্যোগ ক্রমহ্রাসমান ভাবে আস্তে আস্তে সর্বোচ্চ হয়েছে এবং তারপরে এক সময় নেমে যাবে। তো সেটা কিভাবে আমরা এই সূচির থেকে আমরা তৈরি করতে পারি? আমরা প্রথম একক মানে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। তো আমরা এটা দেখছি যে চতুর্থ এবং পঞ্চম এককে উপযোগ সবচেয়ে বেশি, টোটাল ইউটিলিটি সবচেয়ে বেশি। তারপরে এরকম জাস্ট রেখাচিত্রে রূপ দিলে এই সূচিটাকে মোট উপযোগ একটা সূচি তৈরি করেছি, এই সূচিটাকে রেখাচিত্রে রূপ দিলে এরকম একটা রেখা, এবং এখানে দ্রব্যের একক এই দিকে, এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এই এককগুলো 1, 2, 3, 4, 5, এবং যদি আরেকটা দিতাম ষষ্ঠ এখানে। তো যাই হোক, এইদিকে দ্রব্যের একক আর এইদিকে মোট উপযোগ। তো যখন দ্রব্যের প্রথম একক ক্রয় করছে তখন মোট উপযোগ হচ্ছে এইটা হচ্ছে 25, এই 25, তারপরে এইটা হচ্ছে 45, এরপরে এইটা হচ্ছে 60, এরপরে এইটা হচ্ছে 70, এবং এই লাস্টে এইটা হচ্ছে 75। এইদিকে কি হলো আমরা লিখবো, এইদিকে হচ্ছে মোট উপযোগ টিইউ, এখানে এইটা হচ্ছে টিইউ, সেটা দেখাইছিলাম। তো আমরা মোট উপযোগ একটা প্রথমে একটা উদাহরণ দিয়ে বুঝালাম, তারপরে কি করলাম, একটা সূচি তৈরি করলাম, বা এটাকে বলে তালিকা বা সূচি। সেই সূচি থেকে আমরা একটা রেখাঙ্কন করলাম, অর্থাৎ মোট উপযোগ কাকে বলে, মোট উপযোগের উদাহরণ দিয়ে ব্যাখ্যা করলাম, মোট উপযোগের একটা সূচি তৈরি করে সেই সূচি থেকে সেই মোট উপযোগের চেহারা বা সেই রেখাটা কেমন হবে সেই বিষয়টা আমরা দেখানোর চেষ্টা করলাম। এখন যেটা বলবো যে প্রান্তিক উপযোগ আর একটা বিষয় বলছিলাম, মোট উপযোগ আর একটা হচ্ছে প্রান্তিক উপযোগ, আমরা এখন সেইটা আলোচনা করব। তো প্রান্তিক উপযোগ কাকে বলে আমরা আগের ক্লাসে বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, যে অন্যান্য অবস্থা স্থির বা অপরিবর্তিত রেখে কোন দ্রব্যের ভোগ 1 একক বৃদ্ধি করার ফলে ভোক্তা যে পরিমাণ বাড়তি উপযোগ পায় তাকে ওই দ্রব্যের প্রান্তিক উপযোগ বলে। রিপিট, অন্যান্য অবস্থা স্থির বা অপরিবর্তিত রেখে কোন দ্রব্যের ভোগ 1 একক বৃদ্ধি করার ফলে ভোক্তা যে পরিমাণ ও বাড়তি উপযোগ বা অতিরিক্ত উপযোগ পায় তাকে ওই দ্রব্যের প্রান্তিক উপযোগ বলে। এখন সেটা আমরা একটা সূচি মানে কি বলে সূত্রের সাহায্যে দেখাইছিলাম, এরকম যে এমইউ সমান হচ্ছে ডেল্টা টিইউ, আর এইটা হচ্ছে ভোগের একক, সেই ভোগের পরিমাণের পরিবর্তন, বা আর এটা হচ্ছে ডেল্টা টিইউ মানে মোট উপযোগের পরিবর্তন। ভোগের প্রতি একক ভোগের পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় এই দুইয়ের অনুপাতকে প্রান্তিক ভোগ করা, এটাও আর একটা সংজ্ঞা, যেভাবে বলতে পারো।
তো এইটা মনে রাখলে এইখান থেকে আমি যেটা বললাম একটা সংজ্ঞা তৈরি করা যায়, ভোগের প্রতি একক পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় এই দুইয়ের অনুপাতকে প্রান্তিক উপযোগ বলে। এখন এই প্রান্তিক উপযোগ আমরা প্রথমে একটা উদাহরণ দিয়ে এটা দেখানোর চেষ্টা করি যে সে উদাহরণটা এরকম হতে পারে যে একজন ভোক্তা দুইটি আপেল ভোগ করে, একজন ভোক্তা দুইটি আপেল ভোগ করে কতটুকু উপযোগ পায়? ভোগ করে 20 ইউটিল, ভোগ করে 20 ইউটিল উপযোগ পায়। তো 3টি আপেল ভোগ করে সে 32 ইউটিল উপযোগ পেল। এখন এখান থেকে আমাদের এইটা একটা উদাহরণ, এই 32 ইউটিল উপযোগ লাভ করলো, এখান থেকে প্রান্তিক উপযোগ কতটুকু পাচ্ছে সেইটা আমরা বের করে দেখাবো। সেই বের করে দেখাতে গেলে আমাদের প্রথমে এই এমইউ সমান ডেল্টা টিইউ ভাগ ডেল্টা কিউ, এই সূত্রে আমরা এখান থেকে বের করে যে ডেল্টা টিইউ এটা বের করে দেখাবো, ডেল্টা কিউ বের করে দেখাবো, আর এমইউ মানে কি? মার্জিনাল ইউটিলিটি, প্রান্তিক উপযোগ। তাহলে বলছে কোন একজন ভোক্তা দুইটি আপেল ভোগ করে 20 ইউটিল উপযোগ লাভ করে, তারপরে সে 3টি আপেল ভোগ করে 32 ইউটিল উপযোগ লাভ করে, তাহলে তার প্রান্তিক উপযোগ কতটুকু? একটা অঙ্ক, এই উদাহরণ মানে একটা অঙ্কের মতো। তো এখান থেকে আমরা বের করে দেখাতে পারি যে প্রথমে আমরা এইটা বের করি ডেল্টা টিইউ। ডেল্টা টিইউ মানে কি হবে? 32 বিয়োগ 20। বর্তমানে 3টি আপেল ভোগ করার পরে কত ইউটিল পাচ্ছে? 32। তাহলে 32 থেকে 20 ইউটিল বাদ দিলে এটা হচ্ছে 12 ইউটিল। তাহলে ডেল্টা টি এর মান পেলাম হচ্ছে 12। ডেল্টা টি এর মান পেলাম 12। এরপরে ডেল্টা কিউ, এই ডেল্টা কিউ বের করতে গেলে কি করব? 3 থেকে 2 বাদ দেব, 3 বিয়োগ 2 সমান 1। তাহলে ডেল্টা কিউ কি পেলাম? ডেল্টা কিউ পেলাম 1 সমান সমান 12 রে 1 দিয়ে ভাগ করলে 12, এইটা হচ্ছে 12 ইউটি। এটা আমরা একটা উদাহরণের সাহায্যে আমরা এমইউ বের করলাম। কি করলাম? একজন ভোক্তা বা দুইটি আপেল ভোগ করে 20 ইউটিলের সমান উপযোগ লাভ করে, এত পরবর্তীতে 3টি আপেল ভোগ করে সে 32 ইউটিলের সমান উপযোগ লাভ করেছে। অর্থাৎ এক্ষেত্রে সে কতটুকু প্রান্তিক উপযোগ লাভ করে সেই বিষয়টা আমরা একটা গণিতে একটা ফর্মুলা বা সূত্রের সাহায্যে বের করে দেখালাম। এখন আমরা এই প্রান্তিক উপযোগ আগের অনুরূপ যে টিইউ টোটাল ইউটিলিটি যেভাবে আমরা একটা সূচি এবং চিত্র দিয়ে দেখাচ্ছি, এখানেও আমরা একটা সূচি এবং চিত্র দিয়ে দেখানোর চেষ্টা করব। তো সূচিটা আমরা প্রথমে করি। সূচিতে আমি কি বলেছি? দ্রব্যের একক প্রথমে লিখবো, দ্রব্যের একক এইটা, তারপরে লিখবো মোট উপযোগ টিইউ, তারপরে লিখবো এমইউ প্রান্তিক উপযোগ। তো আমরা আগের উদাহরণের মতো ঠিক সেই একই উদাহরণ আমরা দিতে পারি। প্রথম আপেল, দ্বিতীয় আপেল, তৃতীয় আপেল, চতুর্থ আপেল, পঞ্চম আপেল। তো এখান থেকে মোট উপযোগ যেগুলো আগে দিয়েছিলাম আমরা সেইটাই দিই। মোট উপযোগ দিছিলাম 25, তারপরে দিছিলাম 45, তারপরে 60, 70, 75। এইটা মোট উপযোগ। আগের উদাহরণ ছিল সেই একই উদাহরণ আমরা এখানে রাখছি। এখন এই এমইউ বের করতে গেলে কি করতে হয়? আমি টিইউ এবং এমইউ শুরুতে একই থাকবে। টিইউ যদি 25 হয়, এমইউ 25, অর্থাৎ মার্জিনাল ইউটিলিটিও 25। টিইউ এবং এমইউ একই থাকবে। এখন আমরা পরবর্তীতে এমইউ কিভাবে বের করব? এই 45 বিয়োগ 25 সমান কত হয়? 20। 60 বিয়োগ 45 বর্তমানের থেকে অতীতেরটা বাদ দিলে কি হচ্ছে? এটা হচ্ছে 5 আর কত 10 হাতে 1 15। এরপরে 70 বিয়োগ 60 এটা কত হলো? 10। এটা 75 বিয়োগ 70 এটা হচ্ছে 5। তাহলে আমাদের এইটা হচ্ছে প্রান্তিক উপযোগ বের করার সিস্টেম।
এখানে অবশ্য এই এই বিষয়টা বিয়োগ করে না দেখালেও হয়, তোমাদের বোঝানোর জন্য আমি বিয়োগ করে দেখালাম। কি করে আমরা এমইউ পেলাম সেটা দেখালাম। প্রাথমিক অবস্থায় টিইউ এবং এমইউ একই থাকবে, পরবর্তীতে মোট উপযোগ, এই যে মোট উপযোগ ক্রমান্বয়ে বেড়েছে ক্রমহ্রাসমান হারে, এই জন্য মোট উপযোগ 25, 45, 60 ক্রমান্বয়ে বাড়ছে এবং একসময় ক্রমহ্রাসমান, এখানে ক্রমহ্রাসমান, এবং এই যে সর্বোচ্চ 75 এর পরে আবার নিচেই নেমে আসবে। তো সেইটা আমরা দেখালাম যে মোট উপযোগ মানে ক্রমান্বয়ে বা ক্রমবর্ধমান হারে বেড়েছে, তারপরে ক্রমহ্রাসমান হারে বেড়েছে, কিন্তু প্রান্তিক উপযোগ বা এএমইউ ক্রমহ্রাসমান হারে কমে গেছে, মানে ক্রমান্বয়ে কমে যায় বা হ্রাস পায়। 25, 20, 15, 10, 5 প্রত্যেকটা হ্রাস পেয়েছে না? তাহলে মোট উপযোগ বৃদ্ধি পায় যখন প্রান্তিক উপযোগ বা এএমইউ হ্রাস পায়, কমে যায়। তো সেইটা আমরা একটা ছকে দেখালাম। এই ছক থেকে আমরা এর চিত্রের রূপ দিব। সেটা কিভাবে দিব? আমরা একটা চিত্র, আগে চিত্রের মতন একটা চিত্র আঁকানোর চেষ্টা করবো এবং এখান থেকে জাস্ট এইটা, এইদিকে ওয়াই অক্ষ, এদিকে এক্স অক্ষ, এইদিকে হচ্ছে এমইউ, লম্ব অক্ষে এমইউ বা প্রান্তিক উপযোগ। আগে লম্ব অক্ষে দেখাচ্ছিলাম মোট উপযোগ বা টিইউ, এখন দেখাচ্ছি লম্ব অক্ষে এমইউ বা প্রান্তিক উপযোগ। আর এইদিকে দ্রব্যের একক, দ্রব্যের একক, এইটা হচ্ছে মূল বিন্দু। তো এরকম একটা, এখন এই সূচি থেকে আমরা একটা এই চিত্রটা আঁকানোর চেষ্টা করবো। যদিও আমি এইটা পরে আঁকানোর কথা, কিন্তু প্রথমে আমরা এটা সহজে ছবিটা আঁকানোর জন্য প্রথমে আমরা এই এই রেখাটার নাম হচ্ছে এমইউ রেখা। এমইউ এক্স, এক্স দ্রব্যের হচ্ছে প্রান্তিক উপযোগ রেখা, এই রেখাটা। তো এখানে দেখো, এখানে দ্রব্যের একক ছিল প্রথম, এটা দ্বিতীয় ছিল, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম। তাহলে এই দিকে আমরা দ্রব্যের একক এরকম, এইটা হচ্ছে প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম। আমরা জাস্ট এরকম দেখানোর চেষ্টা করব। তো সেটা সহজে আমরা এখান থেকে এরকম আমরা দেখাতে পারি। প্রথম একক, দ্বিতীয় একক, প্রথম একক থেকে সে মোট উপযোগ, দুটো ছবি একসাথে। এখন আমরা প্রান্তিক উপযোগের তো দেখাচ্ছি, এই জন্যই শুধু প্রান্তিক, মানে এইটা লাস্ট, এটা এইটা ছিল এমইউ, এমইউ এইটা দেখাবো। কি কি দেখাবো? সবচেয়ে বেশি সেটা হচ্ছে এইটা 25, প্রথম একক থেকে 25 এককের সমান উপযোগ পাচ্ছে। দ্বিতীয় তার থেকে এটা আছে 20 একক, 20 একক। এরপরে এইটা আছে 15 একক, এটা 10 একক। এরপরে এইটা হচ্ছে 10 এককের পরে আমরা এরকম আরেকটা দেখাচ্ছি, এইটা হচ্ছে 5 একক, 5 একক। পঞ্চম থেকে 5 এককের সমান উপযোগ পাচ্ছে। তাহলে এটা এ, বি, সি, ডি এবং ই, এরকম একটা রেখাচিত্রে আমরা দেখাতে পারি যে মোট উপযোগ, প্রান্তিক উপযোগ রেখা কি, একটা সূচি দিলাম এবং সেই সূচি থেকে একটা রেখা অঙ্কন করে দেখালাম যে এইভাবে মোট উপযোগ আর প্রান্তিক উপযোগ রেখা এইভাবে আমরা দেখাতে পারি। এখন এখান থেকে আমরা লাস্টে যে বিষয়টা যাব, আমাদের এখানে আজকে কি কি বিষয় শিখবো সেটা বলছিলাম যে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা নিয়ে আমরা শেষ করব। সেটা, সেই সম্পর্কটা দেখাতে গেলেও আমরা যে সূচিটা করলাম টিইউ এবং এমইউ, এটা থেকেও দেখানো যায়, কিন্তু আমি এখন সময়ের অভাবে শুধু আমি এই চিত্রটা থেকে আমরা
এই মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে যে সম্পর্ক আছে সেটা দেখায় শেষ করব। সেটা হচ্ছে ও এক্স অক্ষে দ্রব্যের একক এবং ও ওয়াই অক্ষে টিইউ। এইটা হচ্ছে ক চিত্র, এইটা হচ্ছে খ চিত্র। কি হলো? ক চিত্রে দ্রব্যের পরিমাণ বা দ্রব্যের একক এক্স অক্ষে এবং লম্ব অক্ষে আছে টিইউ বা মোট উপযোগ। অনুরূপভাবে খ চিত্রে ও এক্স অক্ষে দ্রব্যের পরিমাণ এবং ও ওয়াই অক্ষে এমইউ। এটা টিইউ এই লম্ব অক্ষে, আর এখানে আছে এমইউ। এখন দেখো এইটা হচ্ছে টিইউ এক্স রেখা। টিইউ এক্স রেখা হচ্ছে প্রথমে ঊর্ধ্বগামী, তারপরে ক্রমহ্রাসমান, তারপরে নিম্নগামী। এই রেখাটা টিইউ রেখা বা মোট উপযোগ রেখা। পাশাপাশি খ চিত্রে দেখো এই রেখা কে, মানে এখান থেকে এইদিকে নিম্নগামী একটা রেখা, এই রেখাটাকে বলে এমইউ এক্স রেখা, মানে এক্স দ্রব্যের প্রান্তিক উপযোগ রেখা। এখন এই মোট উপযোগ যখন বাড়তেছে, প্রথম অবস্থায় দেখো ও এ পরিমাণ দ্রব্যের একক, ও এ মানে সেই প্রথম একক হতে পারে। ও এ এককের ক্ষেত্রে মোট উপযোগ আছে এ কে পরিমাণ এবং প্রান্তিক উপযোগ আছে এ কে ওয়ান, মানে সমান। আমরা এখানে দেখাইছিলাম না, প্রথম অবস্থায় প্রান্তিক উপযোগ এবং মোট উপযোগ দুটোই 25, তা সেই 25 মানে এ কে আর এ কে ওয়ান। এখন এরপরে মোট উপযোগ বাড়তে থাকবে কিন্তু প্রান্তিক উপযোগ কমতে থাকবে। মোট উপযোগ যখন সর্বোচ্চ হবে, প্রান্তিক উপযোগ তখন বি বিন্দুতে শূন্য হবে। মোট উপযোগ যখন কমে যাবে, প্রান্তিক উপযোগ তখন ঋণাত্মক হবে। এইভাবে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে একটা দারুণ সম্পর্ক আছে, সেটা আমরা শেষ করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। নো মোর।